আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা ক্লাস 6-এর বাংলা শুরু করব। ৭১-এর দিনগুলি, এটা পঞ্চম অধ্যায়। ওকে, বুঝে পড়ি লিখতে শিখি। সো চলো শুরু করা যাক। কি বলছে? প্রাগৈক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। তাহলে একটা প্রশ্ন হইল কি, জাহানারা ইমাম কি নামে পরিচিত? শহীদ জননী। একটু খেয়াল রাখবা। ওকে, এখন দেখো ৭১-এর দিনগুলি আমরা একটু পড়ব। ৭১-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। ১৯ মার্চ ১৯৭১ শুক্রবার। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। তাহলে বলো তো, পটুয়া নামে কে পরিচিত? শিল্পী কামরুল হাসান। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতির একটি সভাও হয়ে গেল। বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। ২২ মার্চ ১৯৭১ সোমবার। তাহলে এই কাজগুলো হয়েছে ১৯ মার্চ ১৯৭১-এ। এই কাজগুলো বা এই অ্যাক্টিভিটিগুলো হয়েছিল। ওকে, সো এখন ২২ মার্চ ১৯৭১ সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গেছিল। আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টকবক করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি জামি ওয়াও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম, হ্যাঁ, রুমি জামি আজ ৮:৩০তেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। ওকে, আগামীকাল ২৩শে মার্চ প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল ছাড়া ও উদ্দীপনা। ২৩ মার্চ ১৯৭১ মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ির শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটি বাঁশে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্য শিরশির করে উঠল। আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক, সব কিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে, সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লালে, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উড়ছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটি দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সেটে রেখেছে। ওকে, আরও কিছু আছে, বইয়ের কিছু অংশ মানে সংক্ষিপ্ত কিছু দেওয়া হয়েছে, আর অনেক কিছু ছিল। ওকে, আমরা কিছু শব্দার্থ চলো পড়া শুরু করি। অভিনব অর্থ নতুন। অভিনব, সাপোজ এরকম, এই তুমি তো অভিনব একটা কাজ করে ফেললা, মানে তুমি নতুন একটা কাজ করে ফেললা। ওকে, আলোড়ন, যা নাড়া দেয়, দ্যাট মিন্স তুমি যে এবার পরীক্ষায় প্রথম হয়েছো, এটা তো এবার আমাদের এই এলাকায় আলোড়ন তৈরি করে ফেলছে। ওকে, সো এরকম বিষয়টা। ওকে, উদ্দীপনা, যা উদ্দীপ্ত করে। যেমন তোমার মধ্যে আমি সাফল্য অর্জন করার এক ধরনের উদ্দীপনা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে উদ্দীপনা। তারপরে কি বলছে? এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলন, আত্মদানের স্মৃতি। মানে বুঝছো, মানে এই বাংলা ভাষায় কথা বলতেছি, এই জন্য কিন্তু অনেক ইতিহাস রয়েছে। সো এক একটি বাংলা যে অক্ষর, এর পেছনে অনেক আত্মদায়ক, অনেক কাহিনী, অনেক সংগ্রাম লুকিয়ে আছে। ঘটনাবলী, ঘটনা মানে একটা ঘটনা, ঘটনা বলি মানে কি অনেকগুলো ঘটনা, দ্যাট মিন্স বহু ঘটনা। টকবক করা মানে অস্থির হওয়া, হ্যাঁ, অস্থির হয়ে যাওয়া, কিছু একটা চাচ্ছে, সে করতে চাচ্ছে, এরকম। প্রস্তাব, যা করতে চাওয়া হয়। শিরশির, উত্তেজনার অনুভূতি।
সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা। বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতরে লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র। সো ওই প্রথমে এরকম ছিল, পরে হচ্ছে লাল সবুজে আনা হয়, চেঞ্জ করা হয়, ঠিক আছে। তো প্রথমে যেরকম ছিল তো ওই কাহিনীটা এখানে বলা হয়েছে। ওকে, সভা মানে মিটিং। এরপর ডিজাইন অর্থ নকশা, হ্যাঁ, নকশা করা মানে ডিজাইন করা। পরিকল্পনা, কি করতে হবে তা ঠিক করা, যেমন আমি পরিকল্পনা করতেছি কালকে আমি কি করব, এই কাজগুলো করব, তো এটা একটা পরিকল্পনা। পোস্টার, লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। প্রতিরোধ দিবস, 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। প্রতিবাদ দিবস মানে বুঝছো তো, একটা কিছু আমি চাচ্ছি না করতে, বাট আমাদের তো চাপাই দিচ্ছে, তো এর প্রতিবাদে কোনো একটা দিবস বা কোনো একটা কিছু করতেছি, হ্যাঁ, এইটা হচ্ছে প্রতিবাদ দিবস। প্রতীক মানে চিহ্ন। প্রবহমান, যা বয়ে চলছে, নদীর পানি প্রবহমান, তার মানে কি নদীর পানি বয়ে চলেছে। সমিতি, কয়েকজন মিলে তৈরি করা সংগঠন। সারা, একমত হওয়ার মনোভাব। মানে এরকম বিষয়টা, আমার এই প্রস্তাবে অনেকেই সাড়া দিল, মানে আমার প্রস্তাবে অনেকেই কী করলো, একমত হলো। সার সেটে রাখা, শাড়ি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা। ওকে, এটা খেয়াল রাখবা। এটা স্টিকার, কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরা। এখন কি বলছে, পড়ে কি বুঝলাম। ক, এটি কোন বিষয়ে লেখা হয়েছে, ক খ গ ঘ উম আচ্ছা আচ্ছা, এই যে ফুল যে কাহিনীগুলো আমরা পড়লাম উপরে এতক্ষণ, হ্যাঁ, যে উপরে একটুকে পড়লাম, সো এইগুলো কি সম্পর্কে লেখা হয়েছে বা কোন বিষয়ে লেখা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এখানে, ঠিক আছে। আমাদের এটা অ্যান্সার দিতে হবে। সো আমরা কি লিখতে পারি এখানে, তো এটা একটু আমরা চলো একটু আবার একটু ট্রাই করি, কি আছে একটু দেখি, চলো। 19 মার্চ 1971, হ্যাঁ, 1971 সালের কাহিনী মানে কি, মুক্তিযুদ্ধের কোনো কাহিনী, এটা তো আমরা ক্লিয়ার। সো যেহেতু 71 সাল, সো মুক্তিযুদ্ধের কাহিনী হবে। সো ওকে, এখন মুক্তিযুদ্ধের আগে না পরে চলো দেখি। 19 মার্চ 1971, আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করছি কবে, বিজয় দিবস হলো 16 ডিসেম্বর 1971। সো 16 ডিসেম্বর 1971, তাই না। সো তার আগে 19 মার্চ 71, তার মানে কি মুক্তিযুদ্ধের আগের কাল সময় বলতেছে এখানে, তাই না। এখানে যুদ্ধ শুরু হয় নাই, অনেক কিছু তারা প্লাকার্ড, হ্যাঁ, এগুলো তারা করতেছে আর কি, হ্যাঁ, স্টিকার এগুলা কালেক্ট করতেছে। সো হয়তো মুক্তিযুদ্ধ শুরু হবে কিছুদিন পরে এরকম। সো মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আন্দোলনের বিষয় নিয়ে লেখা হয়েছে। ওকে, এই তো। বা আরও লিখতে পারো যে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। ওকে, লিখে ফেলবা এটা। তোমাদের এটা হোম টাস্ক কিন্তু, হ্যাঁ, আমি যেগুলো বলতেছি এগুলো তোমরা লিখবা, দেন আমাদের গ্রুপে তোমরা আবার কী করবা, এগুলো সাবমিট করবা। ওকে, লেখাটি কী কাজের উল্লেখ করেছেন, লেখক কী কাজের উল্লেখ, তার আগে উপরে একটা বিষয় আছে, দেখি তো। লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা, কোন সময়ের, 1971 সালের। কয় দিনের ঘটনা দেখে এসে চলো, কয়দিন বলছে এখানে, এই যে একদিন 23 মার্চ, এই যে 22 মার্চ, এই যে 19 মার্চ, 3 দিনের ঘটনা, 1971 3 দিনের ঘটনা। ওকে, সো লেখক কী কাজের উল্লেখ করেছেন, তো এখানে মূলত উনি কী বলছে, হ্যাঁ, যে কাজগুলো এখানে বলা হচ্ছে সবগুলো এখানে আসবে। যেমন উপরে চলো একটু দেখি আমরা কী আছে, যেমন দেখো, এই যে স্টিকারের কথা বলতে পারো, স্টিকার বানানো বা স্টিকার নিয়ে আসা একটা কাজ, স্টিকার লাগানো আরেকটা কাজ। তারপরে আমরা কি বলতে পারি, আর এখানে কিছু বলা যাচ্ছে না। সমিতি গঠন আরেকটা কাজ, অবশ্যই বলা যাবে। তারপরে আমরা বলতে পারি কি আরও, দেখি চা নাস্তা, এই যে চা নাস্তা, নাস্তা বানানো বলতে পারি, নাস্তা বানানো বলতে পারি আমরা, ঠিক আছে, নাস্তা বানানো বলতে পারি। ওকে, সো কি কাজ করা হচ্ছে সেটা। ওকে, এই স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা, এটা আমরা বলতে পারি, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, এটা বলতে পারি। ওকে, প্রতিরোধ দিবস বলতে পারি, এই যে প্রতিরোধ দিবস 23শে মার্চ, প্রতিরোধ দিবস পালন, এটা বলতে পারি। তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, এই দেখো হয়েছে। আচ্ছা, খুব ঘুরে বেড়ালাম সারা শহরের রাস্তা দিয়ে, আচ্ছা, ফটো তুললাম, ঠিক আছে, এই তো হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আরও বলতে পারি শহীদ মিনারে গিয়া আন্দোলনের অংশগ্রহণ কাজ করছে তারা, যেহেতু তারা বাইরে বেরোয়েছে, ঠিক আছে। তো শহীদ মিনারে যে মিনারের সিঁড়ির ধাপে, হ্যাঁ, ওই কি সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে, তাহলে শহীদ মিনারের সামনে গেছে, এটাও বলতে পারি। হ্যাঁ, শহীদ মিনারের সামনে গেছে, এটাও বলতে পারি আমরা, ঠিক আছে।
তো এই কাজগুলো করছে, মানে যে কাজগুলো করা হয়েছে অনেকগুলো বললাম, সবগুলো যদি এগুলো তো লিখবাই, আরও থাকলে সেগুলোও লিখবা, বুঝতে পারছো? এরপর দেখি কি আছে। লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কেন? ও ও ও তারিখ কেন দেওয়া হয় তাই? সো এটা হচ্ছে একটু খেয়াল রাখবা, লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া হয়েছে, মানে আমরা যেন খুব ইজিলি বুঝতে পারি কোন দিন কি হচ্ছে। মূলত রোজন মচা বা দিনপঞ্জিমূলক রচনা হলে আমরা এরকম তারিখ দেই, একটু খেয়াল রাখবা। কী বললাম? দিনপঞ্জিমূলক রচনা হলে আমরা এরকম কোনো কী দিই, তারিখ দিই। রোজন মচা বা রোজনা মচা, ঠিক আছে? র করে রো, জ নয় করে না, ম ছয় করে চা, রোজনা মচা বা দিনপঞ্জিমূলক রচনা হলে আমরা এরকম তারিখ দিই। তাহলে বলতে পারি কি, রোজনা মচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে আমরা তারিখ দিয়েছি, এখানে তারিখ দেওয়া হয়েছে। এই লেখা থেকে নতুন কি জানতে পারলা? কি জানা যায় গেছে এখানে? তো এখানে অনেক কিছু জানা গেছে, যে মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু কথা বলছে, তো মুক্তিযুদ্ধের এতে আগের সময় শুরু হয়নি এখনও, তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে সকল শ্রেণী পেশা মানুষ কীভাবে আতঙ্ক ছিল, তাদের মনে আতঙ্ক ছিল না, একটা দেখো উত্তেজনা ছিল, আতঙ্ক ছিল, টকবক করতেছিল। কোন জন্য পড়ছিলাম আমরা এই যে এখানে, দাঁড়াও, এই যে দেখো, আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, আতঙ্ক, এরকম ছিল। তো এগুলো আমরা জানতে পারছি তাদের মধ্যে এরকম ছিল, ঠিক আছে? তারপরে ওরা কি করছে, কি তোমার যে কি রুমা, মেবি রুমা গাড়ির কাছে কই জন্য ছিল, এটা স্টিকার লাগালো, প্রথমেই ছিল এই যে এই যে রুমি গাড়ির কী করছে, রুমি খুব যত্ন সহকারে স্টিকার লাগাইছে গাড়ির পিছনে। সো এই কাজটাও তারা করছে। তার দেখো কী সাহস করে মানে গাড়ির পিছনে স্টিকার লাগাইছে, কারণ ওই সময় তো তোমার একটা উত্তেজনাকর অবস্থা ছিল, তারপরেও সে গাড়ির ওইখানে পিছনে স্টিকার লাগাইছে। যে এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন, ওই সময় এই বাংলা নিয়ে কথা বলছে সে। তো এটা একটা সাহসিক কাজ ছিল, তাই না? তার মানে কি, রুমি কী করছে, আতঙ্কিত, আচ্ছা এটা লাগবে না, রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে, এটা লিখবা। প্রথমে কি লিখলাম, যে মুক্তিযুদ্ধের আগে বা প্রাককালে সকল শ্রেণী পেশা মানুষ কীভাবে উত্তেজিত ছিল তা জানতে পারলাম। কীভাবে ছোট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে সেটা জানতে পারলাম। তারপরে 23 মার্চ প্রতিরোধ দিবস ছিল, একটু পরে দেখছিলাম আমরা 23 মার্চ প্রতিরোধ দিবস, এটা আমরা জানতে পারছি, ঠিক আছে? শাপলা ফুল বাংলার প্রতীক, তাও জানতে পেরেছি, শাপলা ফুল কি বাংলার প্রতীক, ঠিক আছে? এই যে এখানেই আছে এটা, এই যে শাপলা ফুল বাংলার প্রতীক, এই যে, ঠিক আছে? আর প্রতিরোধ দিবস 23শে মার্চ, এটা জানতে পারলাম। তো স্বাধীনতা সংগ্রামে প্রত্যেকের মনে যে বিপুল সারা উত্তেজনা ছিল, এটাও জানতে পারছি, ঠিক আছে? স্বাধীনতা শুরুতে, মানে স্বাধীনতার যে সংগ্রামে প্রত্যেকের মধ্যে কী ধরনের বিপুল সারা উত্তেজনা ছিল, আমরা এটাও জানতে পারছি। ওকে, সো এই বিষয়গুলো জানতে পারছি। আমি একবার আবার একটু বলি কী কী জানতে পারছি। দেখো, আমরা এই লেখা থেকে অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাককালে বা প্রথম দিকে সকল শ্রেণী পেশা মানুষ কীভাবে আতঙ্কিত, উত্তেজিত ছিল, উত্তেজিত, আতঙ্কিত ছিল, আরও যেগুলো ছিল এগুলো লিখবা। তারপরে কীভাবে ছোট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে। 23 মার্চ প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল আমাদের বাংলার প্রতীক, তাও আমরা জানতে পেরেছি এই গল্প থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় কি এখানে, স্বাধীনতা সংগ্রামে জনমনে বা মানুষের মনে বিপুল ছাড়া উত্তেজনা ছিল, এটা জানতে পারছি। সো এই বিষয়গুলো আমরা জানতে পারছি এখানে। সো আমরা কিন্তু এই শখগুলো ফিল আপ করে ফেললাম। ওকে, আচ্ছা কি বলছে বলি। আচ্ছা আমরা সামনে যাব না, আজকে অনেক করছি। এরপরে আমরা মূলত আরেকদিন এখানে শেষ করব এটা, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা আমরা কী করবো, আমরা নেক্সট এসে যাব, পরিচয় যাব। ওকে, সো অনেক পড়ে ফেলছি আমরা, আজকে যাচ্ছি না জন্য। সো কত বড় এই অধ্যায়টা, মোটামুটি বড় আছে, এটা আমাদের সমস্যা না, আমরা পড়ে ফেলবো সবগুলো, ঠিক আছে? সো ওকে, তোমাদের যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করবা। ওকে, আর আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে যুক্ত হবা। ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা এগুলো সাবমিট করবা, হোম টাস্কগুলো, তোমাদের এটা হোম টাস্ক। আর তোমরা ফেসবুক যে করবা পেজে আমরা লাইভে আসি। তো সকলগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।